আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ 11 বছর পরে শিবির কর্মীর লাশ কবর থেকে উদ্ধার করলো এবং কবর থেকে উত্তোলন করলো। এর মধ্যে লাশের মধ্যে একটি গুলিও পাওয়া গেছে। আজকের সে নির্মম, নির্দয়, নিষ্ঠুর বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত ভিউয়ার্স, দেশে প্রবাসী কাছে দূরে যে যেখানে আছেন সকলকে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, আমরা একটি বিষয় আপনাদেরকে বলছি। 11 বছর পর কবর থেকে তোলা হলো শিবির কর্মীর মরদেহ। আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন, স্ক্রিনশটটিও দেখতে পাচ্ছেন, এটি নিউজ করেছেন, আমরা দেখতে পাচ্ছি। 11 বছর পর শিবির কর্মীর লাশ তোলা হলো এবং শিবির কর্মীকে কারা মেরেছে একটু বিস্তারিত আপনাকে দেখাই। 11 বছর পর কবর থেকে উত্তোলন করা হলো নোয়াখালী আওয়ামী লীগ ও পুলিশের গুলিতে নিহত শিবির কর্মীর মরদেহ। উত্তোলনের সময় মরদেহের মধ্যে একটি গুলিও পাওয়া যায়। আজ মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভায় 6 নম্বর ওয়ার্ডের নয়ন হাজি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে 2013 সালে গুলিতে নিহত শিবির কর্মী মতিউর রহমান সজীবের মরদেহ উত্তোলন করা হয়। মরদেহ উত্তোলনের সময় বিপুল সংখ্যক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। অবশ্যই একটি উৎকণ্ঠার ব্যাপার, এটা একটা বেশ একটি মানুষের আবেগ প্রবণতার ব্যাপার। একটি মানুষকে কেন মেরেছিলেন, কিভাবে মেরেছিলেন নিষ্ঠুর নির্দয়ভাবে, সেটার ব্যাপারে এখন 11 বছর পর কবর থেকে তুলতে হলে অবশ্যই সেখানে তো লোক বা ভিড় বা জনসমাগম হবে। তারপরে দেখছি 2013 সালে 4 জামাত শিবির কর্মী গুলিতে নিহতের ঘটনায় গত 26 সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য আদালত ওই 4 জনের মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আদালতের নির্দেশ পাওয়ার পর আজ দুপুরে নিহত শিবির কর্মী সজীবের মরদেহ উত্তোলন করা হয়। এখানে বলছে 4 জন, কিন্তু 4 জনকে মারা হয় একই দিনে। গুলিতে নিহত অপর 3 জামাত শিবির কর্মীরা হলেন সাইফুল ইসলাম, আব্দুল আজিজ রায়হান ও সাইফুল ইসলাম বাবলু। তাদের মরদেহ পর্যায়ক্রমে কবর থেকে উত্তোলন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হাবেল উদ্দিন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম, হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আইও এসআই মইনুল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামাত ইসলামের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, পৌরসভা আমির মাওলানা মোশাররফ হোসাইন, সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন ও নিহতের স্বজনেরা এখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2013 সালে 14 ডিসেম্বর নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলার বসুরহাট পৌরসভায় জামাত শিবিরের 4 কর্মীকে গুলি করে হত্যা করার ঘটনায় নিহত জামাত কর্মী সাইফুল ইসলামের বড় ভাই ও মোহাম্মদ আমিরুল ইসলাম বাদী হয়ে আদালতে একটি মামলার জন্য আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে কোম্পানীগঞ্জ থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। পরে গত 26 সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ থানা ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের মির্জা, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সাবেক ইউনো নুরুজ্জামান, তৎকালীন থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ শফিকুল ইসলাম এবং পুলিশ সদস্যসহ 112 জনের নাম উল্লেখ করে এই হত্যা মামলা দায়ের করা হয়। দায়ের করেছেন কে? আপনারা বুঝতে পেরেছেন, আমিরুল ইসলাম। আপনারা বুঝতে পেরেছেন, বিভিন্নভাবে বিভিন্ন সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদের বিভিন্নভাবে কথা বলতেন। তিনি আবার বলছেন দরজা টুয়াই পাইতো না, যে যদি শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যায় বা আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে সরে যায় তাহলে দরজা টুয়াই পাইতো না, কীভাবে দৌড়া, মানে দরজা খুঁজে পেত না, তারা কিভাবে দৌড়াবে, কোন পথ থেকে পালাবে, এই বিষয়গুলো তারা উপলব্ধি করতে পেরেছিলেন। আজকে তারা কিন্তু সরাসরি সেই হত্যা মামলার আসামি হয়েছেন, কারণ তৎকালীন সময় তারা কিন্তু সরাসরি মদত দিয়েছেন এবং কিছু মানুষ যদি না জানে বা জানার ভান করে থাকে, তারা সম্মতি ছিলেন, মানে তারা এই সরাসরি হত্যায় জড়িত ছিলেন। সুতরাং শিবির কর্মী বলে খতনা, বাংলাদেশের একজন নির্মম, একজন নিরীহ, একজন নিষ্কলুষ মানুষকে যারা হত্যা করেছেন, প্রত্যেকটি মানুষের বিচার আমি চাই, আপনিও চান। এই বিষয়টি ইনসাফ এবং ন্যায়পরায়ণের হিসাব বা ন্যায়পরায়ণের অন্তর্ভুক্ত। আমরা চাই সমাজ
ন্যায় এবং ইনসাফ ভিত্তিক পরিচালনা করুন। প্রত্যেকটি বিচার ব্যবস্থাকে এভাবে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা আমরা কামনা করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন ঝিনাইদহে, সাতক্ষীরাতে, নোয়াখালীতে, কক্সবাজারে, রাজশাহীতে, রংপুরে এবং বিভিন্ন জায়গাতে এভাবে মানুষকে মারা হয়েছেন শিবির কর্মীরা। আপনারা দেখেছেন বিগত প্রায় 54 বছর দেশটা স্বাধীন হয়েছে। 1971 সালের 16 ডিসেম্বর থেকে আজ পর্যন্ত, মানে আবার 16 ডিসেম্বর চলে আসছে। আমি যখন কথা বলছি তখন 10 ডিসেম্বর চলছে, মাত্র 6 দিন বাকি আছে। তাহলে 54 বছর পরে, 54 বছরের মধ্যে শিবির কর্মী কোথায় গুলি করেছেন, শিবির কর্মী কোথায় ইপটিজিং করেছেন, শিবির কর্মী কোথায় লুটতারাজ করেছেন, জামাত কর্মী, শিবির কর্মী কোথায় তারা দুর্নীতি করেছেন, এ পর্যন্ত যত এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন জামাত ইসলামের, কারা দুর্নীতি করেছেন, কত টাকা ঘুষ খেয়েছেন, দুদকে কত মামলা আছে, এই ব্যাপারে একটি তথ্য, সিঙ্গেল ওয়ার্ড আপনি দেখাতে পারবেন না। আজকে তাদেরকে নিয়ে সরকার যে আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, তাদের বিরুদ্ধে যত মতবাদ কায়েম করেছেন, তাদের বিরুদ্ধে যতগুলো জঙ্গি তৎপরতা লাগিয়েছেন, রাজাকার লাগিয়েছেন, আলবদর লাগিয়েছেন, আলসাম লাগিয়েছেন, এই তথ্যগুলি ছিল সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ জুলুমের মাত্রা দিক থাকে, কিন্তু এটা জুলুম একটি এক্সট্রা অর্ডিনারি মানে মাত্রা দিয়ে তারা এই কাজটি করেছেন, প্রয়োগ করেছেন যে জীবনের তরে, একবারে জীবনের তরে জামাত শিবিরকে চিরতরে মুছে দিতে চেয়েছিলেন। কিন্তু জামাত শিবির তো আসলে ওই ধরনের মুছে যাওয়া কোনো সংগঠন নাই। আপনি একটি গান শুনেছেন জামাত ইসলামের, যে জামাত ইসলামী কোনো কলা গাছ নয় যে ধাক্কা দিলে পড়ে যাবে। জামাত ইসলামী কোনো খড়কুটা নাই, কোনো ভেসে আসা খড়কুটা নাই। মানে আপনি বুঝতে পেরেছেন এরা কোন বলে বলিয়ান? এরা কোরআন এবং সুন্নাহর আদলে নিজের সমাজকে, এই জমিনকে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা জীবনের সর্বোচ্চ মায়া ত্যাগ করে, জীবনকে সর্বোচ্চ ত্যাগ করে যারা মাঠে নামে, মরতে জানে, জীবন দিতে জানে, তাদেরকে ভয় দেখিয়ে লাভ আছে? তাদেরকে রক্তচক্ষু কিছু করতে পারবে? তারা আল্লাহর কাছে ওয়াদা করেছেন, আল্লাহ আমি তোমার জন্য, তোমার জান্নাতের বিনিময়ে আমার জীবনকে, আমার মালকে, আমার জানকে, আমার সর্বকিছুকে কুরবানি করেছি। কার জন্য? আল্লাহর জন্য এবং জান্নাত পাওয়ার আশায়। এই জন্য আমরা আজকের ভিডিওতে যতটুকু কথা শুনলাম, যে কথাগুলো আপনাদেরকে বললাম, আপনারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। সে পর্যন্ত ভালো থাকুন। আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।